উনি আমার সাথে একাধিকবার বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, কক্সবাজার সহ ঢাকার বিভিন্ন হোটেলে। পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা, যার কাজ অপরাধ দমন ও সাধারণ মানুষকে আইনি সুরক্ষা দেওয়া। কিন্তু এবার সেই কর্মকর্তার বিরুদ্ধেই উঠেছে বিয়ের প্রলোভনে সম্পর্ক, ধর্ষণ, প্রতারণা সহ গুরুতর অভিযোগ। অভিযুক্ত কর্মকর্তা ডিবি সাইবার দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার এবং ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য খান মাহমুদুল হাসান। তার বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে বিচার চেয়ে দ্বারস্থ হয়েছেন জাকিয়া পারভিন নামের এক নারী। যথেষ্ট বয়স হয়েছে, সে তার সাথে তো আমি গত ৫টা বছর ধরে আছি, তো এখন সে আমার লাইফটা নষ্ট করে দিল। আমি চাই যে বিজ্ঞ আদালত বা যারা তদন্ত করবে তারা যেন সঠিক তদন্তটা করে, যাতে পুলিশের কোনো বড় কর্মকর্তা বা যে কোনো ধরনের সরকারি কর্মকর্তারা এই ধরনের খারাপ কাজের সাথে অন্য মেয়েদের ঠকাইতে না পারে। আর আমার সাথে যে অন্যায়টা হয়েছে, আমি অবশ্যই চাই এটার জন্য একটা বিচার হয়। ভুক্তভোগীর অভিযোগ, ২০২৫ সালের জুলাই মাসে তাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করেন মাহমুদুল। তবে বিয়ের পরও মিলেনি স্থায়িত্ব। বনিবনা না হওয়ায় পরবর্তীতে জাকিয়াকে ডিভোর্স দেন এই ডিবি কর্মকর্তা। আমার আসলে কিছুই নেই বলতে গেলে, ৫টা বছর যার সাথে স্বামী স্ত্রীর মতো ছিলাম, এখন আমাকে কে বা বিয়ে করতে চাইবে। গত ২রা ফেব্রুয়ারি নিউ মার্কেট থানায় মাহমুদুল হাসানের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেন জাকিয়া। ডিবি প্রধানের কাছেও জমা দেন লিখিত অভিযোগ। তবে ভুক্তভোগীর দাবি, প্রতিকার পাওয়ার বদলে আদালতে ধর্ষণ মামলা করার পর উল্টো জাকিয়া এবং তার মায়ের বিরুদ্ধে দেয়া হয়েছে চাঁদাবাজির মামলা। আমাকে একটা গাড়িতে তুলে নিয়ে গেছিল, কিন্তু উনি বুঝতে পেরে আমাকে কিছু দূর গিয়ে আবার নামায় দিছে, তো সেইটার কারণে আমি আবার নিউ মার্কেট থানায় একটা মামলা করছি। এসব অভিযোগের বিষয়ে জানতে দ্য নিউজ অভিযুক্ত পুলিশ কর্মকর্তা খান মাহমুদুল হাসানের মুখোমুখি হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে অফ ক্যামেরায় সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সংশ্লিষ্ট নারী একজন পেশাদার প্রতারক। এর পূর্বেও তিনি ইসমাইল হোসেন ফেরদৌস এবং মোল্লা আনোয়ার হোসেন নামের ২ ব্যক্তিকে বিয়ে করেছিলেন। এরপরে কি হলো, ঘুরতে আমি দেখলাম যে না, এর তো বিয়ে একটা না, এর বিয়ে ৩টা। প্রথম তার বিয়ে হচ্ছে এই লোকের সাথে, এর নাম হচ্ছে ইসমাইল হোসেন ফেরদৌস। পরবর্তীতে জাকিয়া মোল্লা আনোয়ারের বিরুদ্ধে গোপালগঞ্জে একটি যৌতুক মামলা দায়ের করেন। এছাড়া জাকিয়া পারভিনের ১২ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। ইসমাইল বাবু, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।